তুই কদি সত্যি করে ভিতরে ঢুকলি কেমনে? তুই টপকায়া এই বিড়াল টপকা এই তুই চুরি করস কতদিন ধরে? ইল্লিগাই তো কই ক্যাম্পাস থেকে আমার জিনিসপত্র এই যেদিকে একটা পিঙ্ক কালারের শর্ট প্যান্ট আছে। কোন প্যান্ট বুঝছিস তো? ওটা কি তুই লিখছিস? কি কইতেছেন ভাই? আমি কি প্রফেশনাল চোর নাকি ভাই? আমার কি তাই মনে হয়? আমি তো অভাবে জীবনের প্রথমবার আইছি ভাই। আমি আসলে ভালো মানুষ। ওই ওরে কি ওরে কখন চটকা হ্যাঁ ভিকি, একটা তো ভালো মানুষ ধরছি। আরে ফুটবল গ্রাউন্ডে তুই আয়, তাড়াতাড়ি আয়। আস্তে আস্তে তুই তো আম গাতে বাইচে যাবি, কিন্তু তোর তো এখনই মনটা চাইতেছে। ভাই ভাই মারে না ভাই ভাই ভাই। ক্যাম্পাসে ঢুইকা ছোট ভাই মোবাইল চুরি করিস, সাহস পেলি কেন? ভাই আমি আসলে চোর না ভাই। আমি ভাই অভাবে পড়া সব নষ্ট হয়েছে, আমার মাফ করে দেন। আমি আর কোনোদিন চোর করবো না ভাই। তোরা মারুম না, তোরা পুলিশে দিবি। ভাই ভাই আমার আস্তে কথা আস্তে কথা। ভাই আমার পুলিশে দিয়েন না, আমার মারতে মারতে মাইরে বলেন ভাই। আমার পুলিশে দিলে আমার মারতে আসলে কোনো করার কেউ থাকবো না ভাই। আমার মায়া ঘুরে যাবো গা ভাই। আমি ডিগ্রি পাস একটা বলা ভাই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরি লেগে ঘুরছি, কেউ আমার চাকরি দেয় নাই ভাই। ঢাকা শহরে যত আত্মীয় স্বজন আসিল সবার কাছে গেছি ভাই, মায়ের চিকিৎসার লেগে হাত পাচ্ছি ভাই। কেউ ভাই সাহায্য সহযোগিতা করে নাই। পরে বাধ্য হয়ে ভিক্ষা পর্যন্ত করছি, কেউ ভিক্ষাও দিতে চায় না। কয় তোর তো 4 হাত পাও বালা আছে, কাজ করে রাখা। কিন্তু কেউ তো বুঝে না ভাই। আমার মা যে অসুস্থ, চিকিৎসা করাইতে পারতেছি না ভাই। তোরে ভাইরা ওই আমার কথাটা শুনে ভাই আমার মায়েরা লাগতো ভাই, পুলিশে দিয়ে না ভাই। মোবাইল বেচে টাকা দিয়ে কি করবে? মায়ের লেগে ওষুধ কিনুম ভাই। খোল এই খোল। ওই খোল। সোজা দাঁড়ান। মোবাইল বেচে কয় টাকা পাবে? জানি না ভাই, 2-3 হাজার হইব। আমার কাছে বেচেন, 5,000 টাকা দিব। কি যে কোন এই ফাজলামি করতেছ এই জায়গায়? হ্যাঁ আমার কাছে বেচেন মোবাইল। বেচন লাগবো না ভাই, এমনি নিয়ে না সব। মোবাইল করে হ্যাঁ আমার কাছে দে। ধর ধর। ভাই লাগ ভাই। কার কার মোবাইল? এদিকে দেন মোবাইল দেন। সরি বলেন। সরি ভাই। ইয়া ঠিক আছে দেন। ভাই ভাই মাফ করে দিয়ে ওকে। চোর ধরছো, ভেরি গুড। বাইরে রাখছো, টু গুড। তোমরা কি প্রশাসন? তুমি কি প্রশাসন? না ভাই। তুমি কি আদালত? না ভাই। আসছো কেন? হ্যাঁ আসছো কেন? ভুল হয়ে গেছে ভাই। সবাই ভুল করছো, সবাই তাহলে সরি বলো। সিম্পল কেন? তোর জন্য একজন অপেক্ষা করছে। কে? লিজা। হাই, কেমন আছো তুমি? আচ্ছা তুমি আমার টেক্সট রিপ্লাই করো না কেন বলো তো? তোমাকে আমি হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গাতে টেক্সট করে রাখছি। টেক্সট তো ঠিকই যায়, কিন্তু যে
ডাবল টিক ওইটাই উঠে না। তুমি কি সামহাও আমাকে ব্লক করে রাখছো? কোনো সমস্যা নাই, তোমার অন্য কোনো আইডি থাকলে আমাকে বলো, বা অন্য কোনো অ্যাপস থাকলে আমাকে বলো, আমি ওখানে তোমাকে টেক্সট করব। আর শোনো, আমি তোমার জন্য জিম জয়েন করছি, মাঝে মাঝে একটু বিউটি পার্লারও যাই। তো এখন তো আমরা রিলেশনশিপে যেতে পারি, তাই না? লিজা, once a no is অলওয়েজ নো। yes, exactly. তোমার কি সামহাও ছেলে পছন্দ? সরি। লিজা, problem is vacation. ভ্যাকেশন? কিসের ভ্যাকেশন? ধরো তুমি ইউনিভার্সিটি থেকে 7 দিনের জন্য একটা ছুটি পেলা, হ্যাঁ, এই 7 দিনের ছুটিতে তুমি ভেকেশনে ঢাকার কোথায় যাবা? ভ্যাকেশন আমি কেন ঢাকায় থাকবো? ডেফিনেটলি ফরেন কোনো কান্ট্রিতে যাব। ধরো যেতে পারলা না, ঢাকার কোথায় যাবা? আরে ঢাকা কি ঘোরার জায়গা বলো? আমি হয়তো কক্সবাজার, আর না হলে বান্দরবান যাব। ধরো সেখানেও যেতে পারলা না, ঢাকার কোথায় যাবা? ঢাকা কি একটা ঘোরার জায়গা? আমি তো ছোটবেলা থেকে ঢাকা বড় হয়েছি, ঢাকায় কিছু দেখার আছে বলো? Exactly, this is my point. বুঝতে পারছো? আমি এখানে বড় হয়েছি, ছোটবেলা থেকে আমার চারপাশে এক্স্যাক্টলি তোমার মতো মেয়ে ভরা ছিল। আমি এখানে কোনো কানেকশন ফিল করি না, দেখলে মনে হয় আমার বোন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমার লাইফের মানুষটা নাকি অন্যরকম হতে হবে, একটু ডিফারেন্ট, দেখতে শুনতে সুন্দর হতে। আমি বলছি না যে তুমি সুন্দর না, তোমরা সবাই সুন্দর, আমার মতো সুন্দর আর কি, মানে আমি যেরকম চাই এরকম সুন্দর হতে হবে, বুঝছো? ভেরি ডিফারেন্ট পারসন, যাকে আমি কখনো আগে দেখিনি, বা যে ধরনের মানুষ আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি। বুঝতে পারছো তোমার কথা? তুমি কি সামহাও ফরেনারের কথা বলতেছো? দেখার জন্য